আজ সকাল 11টায় লোকভবনে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। ইতিমধ্যেই লোকভবনের উদ্দেশ্যে চিনার পার্কের বাড়ি থেকে রওনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লোকভবনে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে চিনার পার্কের বাড়ি থেকে রওনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। খুবই ভালো লাগছে। আজকের দিনটা একটা অন্যরকম বিষয়। নিশ্চয়ই দায়িত্ব তো অনেক বাড়লো, দায়িত্ব বাড়লো, সেটা ঠিকই। লোকভবনের উদ্দেশ্যে সরাসরি রওনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যরা তারাও একে একে লোকভবনে আসতে শুরু করেছেন। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিনার পার্কের বাড়ি থেকে কিছুক্ষণ আগেই রওনা দিলেন লোকভবনের উদ্দেশ্যে। অন্যদিকে লোকভবনে সাজো সাজো রব। আর কিছুক্ষণ পরেই মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। আজ মন্ত্রিসভার ৩৫ জন সদস্য তারা শপথ বাক্য পাঠ করবেন, পাঠ করাবেন রাজ্যপাল RN রবি। অপেক্ষার অবসান। আজ কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হতে চলেছে। লোকভবনে ৩৫ জন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল RN রবি। আর রাজভবনের সামনে এই মুহূর্তে একেবারে সাজো সাজো রব। আসতে শুরু করেছেন আমন্ত্রিতরা। MLA হস্টেল থেকে একে একে বেরোচ্ছেন সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যরাও। সরাসরি প্রতি মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং আবির দত্ত। শুরুতেই চলে যাবো উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, এই মুহূর্তে কি ছবি? আমরা মন্ত্রীদের সাথে যারা শপথ নিতে যাচ্ছেন কথা বলছি, অনুভূতি কেমন? একদম অসাধারণ, খুব ভালো লাগছে। এবং এটা তো শুধু ভালো লাগলে হবে না, অনেক বড় দায়িত্ব, আগামী দিনে দায়িত্ব পালন করতে হবে, সেটাও মাথায় রাখতে হবে। এত বড় দায়িত্ব দল, আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছেন, এবার আগামী দিনে সেই দায়িত্ব পালন করতে হবে। নিজের বিধানসভার লোক অসাধারণ, খুব আনন্দ। দেখো, একের পর এক বিধায়করা ঢুকছেন এবং যারা মন্ত্রী হবেন তাদের কিন্তু আজকে শপথ বাক্য পাঠ আমরা দেখতে পাচ্ছি। পরপর বিধায়করা তারা ভেতরে ঢুকছেন এবং তারা শপথ বাক্য পাঠ করবেন এবং তারপর মন্ত্রিসভার দায়িত্ব নেবেন। কেমন লাগছে, অনুভূতি কি? তাদের পরিবারের লোকেরা রয়েছেন, সঙ্গে রয়েছেন পরিবারের লোকেরা, এবং নিঃসন্দেহে তাদের কাছে এটা একটা বড় বিষয়। মন্ত্রী হয়ে তারা এখানে ঢুকছেন এবং তারা মন্ত্রী হয়ে দায়িত্বভার বুঝে নেবেন। এবং আমরা দেখতে পাচ্ছি পরপর কোন গেট দিয়ে কারা যাবেন, কারা ঢুকবেন, এখানে সকলে রয়েছেন। এবং এই মুহূর্তে যেটা খবর তা হচ্ছে এখানে আজকে যারা শপথ বাক্য পাঠ করবেন তারা কিন্তু তাদেরকে নবান্নে ডেকে পাঠানো হয়েছে এবং নবান্নে শেষ পর্যন্ত হয়তো আজকেই মন্ত্রিসভা বন্টন হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা আরেকবার কথা বলবো। মন্ত্রিসভার জন্য আসতে চলেছেন, কি অনুভূতি? দেখুন, অনুভূতি তো ভালো লাগছে যে আমাকে এত বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য আনন্দিত হতি। ভেবেছিলেন এরকম একটা দিন আসবে? না 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 না। এলাকার মানুষজনকে কি বলবেন? এলাকার মানুষজনকে বলবো যে স্বচ্ছ মুক্তি নিয়ে লোকভবন কিন্তু প্রস্তুত। একের পর এক বিধায়কদের গাড়ি কিন্তু এই মুহূর্তে ঢুকছে। আর কিছুক্ষণের মধ্যে সকাল 11টায় কিন্তু এই শপথ গ্রহণ শুরু হবে। এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে MLA হোস্টেল থেকে একের পর এক সম্ভাব্য মন্ত্রিসভার যারা সদস্য তারা বেরোচ্ছেন। কারা কারা এই মুহূর্তে লোকভবনে থেকে রওনা হলেন? দেখো, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অশোক দিন্দা পরিবার নিয়ে তিনি কিন্তু MLA হোস্টেলে এসে পৌঁছেছেন এবং একের পর এক আমরা দেখছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন যারা MLAরা তারা রয়েছেন। আমরা একবার কথা বলারও চেষ্টা করব এবং এই যে বিজেপির বিপুলভাবে ক্ষমতায় আসা এবং তারপর আজকে মন্ত্রিসভায় যারা সম্ভাব্য মন্ত্রী হবেন তারা আজকে বেরোচ্ছেন এবং তার সাথে সাথে আমরা দেখছি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দা আজকে মন্ত্রিসভার
পরে কথা বলছি দাদা। ইতিমধ্যে আমরা দেখছি যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মালতী রাভাকে আমরা দেখছি, একবার কথা বলে নেব। সম্ভাব্য তিনি মন্ত্রী হচ্ছেন, তার সাথে আমরা কথা বলবো তুফানগঞ্জের তিনি বিধায়ক। দিদি, আমরা সরাসরি লাইভে রয়েছি, আজকের এই যে অনুভূতিটা কীরকমভাবে দেখছেন? একটা সময় টানা বিরোধিতা এবং তারপরে ক্ষমতায় আসা। আজকে ভালো লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভায় আমাকে স্থান দেওয়ার জন্য তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সবার প্রিয় রাজ্য সভাপতি দলের, যার নেতৃত্বে আমরা বাংলা দখল করেছি, তাকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং জনগণের একদম কাজ করার জন্য দায়িত্ব পেয়েছি, সেই নিষ্ঠা সহকারে সেই দায়িত্ব পালন করব। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যারা বিধায়করা তারা একে একে এখান থেকে এই যে গাড়ি করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা এই যে সরকারি গাড়ি, সেই গাড়িতেই তারা লোকভবন পৌঁছচ্ছেন এবং সেখানে তারা তাদের শপথ নেবেন। এবং যেমনটা মালতী রাভা তিনি জানালেন যে এই যে সুযোগ পেয়েছেন সেই সুযোগকেও তারা কাজে লাগাবেন বলে তারা জানাচ্ছেন। অনেকজনকে আমরা দেখছি যে তারা ধুতি পাঞ্জাবিতে তারা এসে পৌঁছেছে, তারা লোকভবন পৌঁছচ্ছেন। এবং এই যে দীর্ঘদিন ধরে তাদের যে বিরোধী হিসাবে বিধানসভায় থাকা এবং তারপর ক্ষমতায় আসার পরে আজকে মন্ত্রিসভায় স্থান পাওয়া এই সম্ভাব্য মন্ত্রীরা, তারা কিন্তু আশাবাদী যে তারা মানুষের জন্য কাজ করবেন। একদমই দেখতে পাচ্ছেন এমএলএ হস্টেল থেকে একে একে বিজেপির জয়ী বিধায়করা তারা বেরোচ্ছেন। সম্ভাব্য মন্ত্রিসভায় যাদের নাম রয়েছে অনেককেই দেখা যাচ্ছে, যেমন আমাদের প্রতিনিধি আবির দত্ত তিনি কথা বললেন কোচবিহারের তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়ের সঙ্গে। এছাড়াও বাকিরাও একে একে পৌঁছচ্ছেন সকাল 11টায় লোকভবনে। নতুন মন্ত্রিসভার যারা সদস্য তারা শপথ বাক্য পাঠ করবেন, তাদের শপথ পাঠ করাবেন রাজ্যপাল RN রবি। রাজভবনের সামনে সাজো সাজো রব। বাকি আমন্ত্রিত অতিথিরা তারাও আসতে শুরু করে দিয়েছেন। এমএলএ হস্টেল থেকেও একে একে বেরোচ্ছেন সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যরা। আমাদের অপর প্রতিনিধি শিবাশিস মৌলিকও এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, বেশ কিছুক্ষণ আগে থেকে যে ছবি আমরা দেখেছি লোকভবনে একেবারে সাজো সাজো রব, অন্যদিকে এমএলএ হস্টেল থেকে সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যরাও তারা একেবারে সপরিবারে হাসি মুখে আসতে শুরু করেছেন। সব মিলিয়ে এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তে লোকভবনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। লোকভবনের ভিতরে কিন্তু প্রস্তুতির ছবিটা চোখে পড়ার মতো। প্রবীর সামন্ত যে ছবি তুলে ধরছেন তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু একে একে বিভিন্ন অতিথিরা, একদিকে যেমন যারা শপথ নিতে আসছেন সেই সব বিধায়করা তারা এসে পৌঁছচ্ছেন লোকভবনে, অন্যদিকে অতিথিরা অর্থাৎ যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য। কারণ প্রথম বিজেপি সরকার, সেই বিজেপি সরকারের আজ একটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শপথ নিতে চলেছে। 35 জন মন্ত্রী তারা আজকে শপথ নেবেন। এর আগেই 5 জন মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। এই যে আজকের যে দিন, সেই দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইতিমধ্যেই তমলুকের বিধায়ক হরেকৃষ্ণ বেরা তিনি এসে পৌঁছেছেন, এবং যে ছবি দেখছি যে গেটের জন্য কিন্তু অন্য গেট দিয়ে তাকে ঢুকতে বলা হয়েছে। তমলুকের বিধায়ক হরেকৃষ্ণ বেরা তিনি রাজভবনের নর্থ গেট দিয়ে ঢুকেছিলেন, তাকে অন্য একটি গেট দিয়ে ভিতরে যাওয়ার কথা রয়েছে। তার কারণ ভাগ রয়েছে, বিধায়করা একটি গেট দিয়ে ঢুকবেন, অন্য অতিথিরা অন্য গেট দিয়ে ঢুকবেন, সেই অনুযায়ী কিন্তু ভাগ করে করে। আরও একজন এমএলএ এসে পৌঁছেছেন, সোনামুখীর এমএলএ তিনি এসে পৌঁছলেন, তাকেও ভিতরে যেতে দেখা গেল। অর্থাৎ একদিকে যেমন বিধায়করা তারা এসে পৌঁছচ্ছেন, 35 জন বিধায়ক তারা আজকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য এখানে আসবেন। বেলা 11টা নাগাদ রাজ্যপাল RN রবি তিনি একেবারে শিবাশিস, রাজ্যপাল RN রবি আর কিছুক্ষণের মধ্যেই এই বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার যারা নতুন সদস্য তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। মোট 35 জন মন্ত্রীকে আজ শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল RN রবি। এখন এই সম্ভাব্য মন্ত্রিসভায় কারা কারা রয়েছেন সেই নিয়ে জল্পনা তো চলছে। উত্তরবঙ্গে একাধিক বিধায়ক কিন্তু থাকতে পারেন এই সম্ভাব্য মন্ত্রী তালিকায়। বিধায়ক শঙ্কর ঘোষকে জানিয়েছেন, শোনাবো। যে দপ্তর পাবো সেই দপ্তর নিয়ে কাজ করবো, এবং সেই সময় দাঁড়িয়ে পুরো পশ্চিমবঙ্গটাই তো একটা ক্ষত, সেই ক্ষতকে পূর্ণ করা এবং সেখানে নতুন ফুল ফুটিয়ে তোলা, সেটাই আমাদের কাজ। দুর্নীতিটা একটা অংশ, মনে রাখতে হবে সরকারের কাছে
মানুষের আরও অনেক প্রত্যাশা আছে, ফলে ভারসাম্য বজায় রেখেও এই দুটো কাজই আমরা একসাথে করব। রাজ্যে বিপুল ভোটে জয়লাভ, তারপর 9 মে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেদিন ওই একই মঞ্চে শপথ নিয়েছিলেন বিজেপি সরকারের আরও 5 জন মন্ত্রী। আর তারপর থেকেই বাকি মন্ত্রিসভার সদস্যরা কবে শপথ নেবেন তা নিয়ে কিন্তু একটা জল্পনা চলছিলই। এরই মধ্যে যে 5 জন মন্ত্রী নতুন মন্ত্রিসভায় শপথ নিয়েছিলেন তাদের ছবিও আপনাদের সামনে রেখেছি। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল থেকে নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং আপনাদের জানিয়ে রাখবো যে ক্ষুদিরাম টুডু, এই 5 জন মন্ত্রী সেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেই 9 মে শপথ বাক্য পাঠ করেছিলেন। আর আজ মন্ত্রিসভার বাকি 35 জন সদস্য তারা শপথ নেবেন। আরও একবার সরাসরি কথা বলে নেবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই মুহূর্তে এমএলএ হস্টেল থেকে যারা যারা বেরোচ্ছেন একবার দেখাও তাদের ছবি। তো তাদের জন্য কাজ করতে হবে, সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে, বিশেষ করে বিশুদ্ধ পানীয় জল, কর্মসংস্থান, সুরক্ষা, এটা মানুষ চাই, স্বাস্থ্য পরিষেবা চাই, শিক্ষা আধুনিকীকরণ চাই, যেগুলো থেকে মুর্শিদাবাদ বঞ্চিত। দাদা, মুর্শিদাবাদে আমরা দেখেছি যে মুর্শিদাবাদ জেলাতে কি ঘটনা ঘটেছিল শামশেরগঞ্জে, সেই মুর্শিদাবাদ জেলাতে 21-এ জয়লাভ করেছেন, এবার আবার জয়লাভ, এবার মন্ত্রিসভায় যাচ্ছেন, সম্ভাব্য আপনি মন্ত্রী হচ্ছেন। কি এক্সপেকটেশন মানুষ রাখবে এবং মানুষের জন্যই বা কি উপহার আপনি দিতে চলেছেন? দেখুন, মানুষের প্রত্যাশা থাকবেই এবং সেটা পূরণ করা আমাদের দায়িত্ব, সেজন্যই মানুষ ভোট দিয়েছে। সুতরাং প্রত্যাশা যতটা আছে ততটা পূরণ করার জন্য লড়াই করতে হবে, খুব কঠিন কাজ হলেও করতে হবে। যে এলাকা থেকে জিতেছি অবশ্যই একেবারে পিছিয়ে পড়া জেলা, বাংলার মধ্যে 23তম জেলা হতে পারে, সব থেকে পিছিয়ে পড়া জেলা, যেখানে প্রায় 90 লক্ষের কাছাকাছি মানুষ, যার 30% হিন্দু, 70% মাইনরিটি, গোটা বর্ডার এলাকা এতদিন উন্মুক্ত ছিল। নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে জমি পাওয়া গেছে এবং ফেন্সিংয়ের কাজ শুরু হয়েছে। অনুপ্রবেশ সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, স্বাস্থ্য পরিষেবা নেই, আধুনিক শিক্ষা নেই, সে কারণে চ্যালেঞ্জ অবশ্যই আছে। চ্যালেঞ্জে সামনে দাঁড়িয়েই লড়তে হবে এবং সেই চ্যালেঞ্জকে আমরা অতিক্রম করব। লাইভে আছি, আরেকবার আপনাকে প্রশ্নটা করছি, সেটা হচ্ছে যে অরিজিৎ সিং, বিখ্যাত সঙ্গীত শিল্পী, ভারতবর্ষের, আপনার বিধানসভা এলাকার বাসিন্দা জিয়াগঞ্জের, তাকে কোনোভাবে মানুষের কাজে বিষয় নিয়ে তার সাথে আলোচনা কিছু করবেন, পরামর্শ? অবশ্যই, তিনি এমনিতেই অনেক এনজিওর মধ্যে দিয়ে মানুষের কাজ করেন, আমি তার সঙ্গে কথা বলেছি। একসঙ্গে কাজ করে গোটা মুর্শিদাবাদ জেলা, বিধানসভা এবং রাজ্যের উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করব, তাকে জানিয়েছি। তিনি আমাকে কথা দিয়েছেন যে একসঙ্গে থাকবো, একসঙ্গে লড়বো, একসঙ্গে কাজ করে মানুষের পাশে থাকবো। আমরা দেখলাম মুর্শিদাবাদে কিন্তু বিধায়ক তিনি স্পষ্টত মন্ত্রী হচ্ছেন এবং তার সাথে সাথে হচ্ছে যে তাদের বক্তব্য হচ্ছে যে অরিজিৎ সিং, বিখ্যাত সঙ্গীত শিল্পী, তার সাথেও কথা হয়েছে এবং মানুষের উন্নয়নের জন্য, মানুষের সাহায্যে দাঁড়ানোর জন্য প্রয়োজনে তারও পরামর্শ নেবেন, এমনটাই জানাচ্ছেন এমএলএ, যিনি সম্ভাব্য মন্ত্রী হচ্ছেন, এমনটাই তিনি জানাচ্ছেন। একদমই আবির, দেখতেই পেলাম আমরা মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ, তার প্রতিক্রিয়া শুনলেন আপনারা। মানুষের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবেন মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে একের পর এক জয়ী বিধায়করা, তারা কিন্তু এরকমই জানাচ্ছেন। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, দেখো, এই মুহূর্তে কিন্তু একের পর এক মন্ত্রী হিসেবে যারা শপথ নিতে যাচ্ছেন তারা যাচ্ছেন। দুটো গেট আজকে খুলে দেওয়া হয়েছে। আমরা রয়েছি একেবারে দক্ষিণ দিকের গেট, এইখান থেকে সোজা তাদের গাড়ি ঢুকে যাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন রায়গঞ্জ থেকে জয়ী, প্রথমবার জিতলেন এবং মন্ত্রিত্বের দায়িত্ব নিতে হচ্ছে। খুব ভালো লাগছে, দল আমার উপর ভরসা রেখেছে এবং আমাকে প্রার্থী করেছে এবং রায়গঞ্জ বিধানসভার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে আমাকে জয়ী করেছেন এবং দ্বিতীয়বার মাননীয় শুভেন্দু অধিকারী এবং দল আমার উপর ভরসা রেখে আমাকে মন্ত্রিসভায় আনছেন এবং দায়িত্ব দিচ্ছেন। আপনি এমন একটা কেন্দ্রের মন্ত্রী হতে যাচ্ছেন যেখানে একসময় প্রিয়রঞ্জন দাসমুন্সী, দীপা দাসমুন্সী, পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, তাদের শক্তিশালী ঘাঁটি ছিল। আপনি জিতলেন এবং মন্ত্রী হলেন। হ্যাঁ, 2016 সালের পর থেকেই মিথটা একটু একটু করে ভাঙতে শুরু করেছে এবং তারপর 2019 সালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জিতেছে, 21-এ রায়গঞ্জ বিধানসভায় বিজেপি জিতেছে এবং পরবর্তী 2024 লোকসভায় বিজেপি জিতেছে এবং এবার 26-এ আমি বিজেপি থেকে জয়লাভ করেছি। যাকে হারিয়েছেন তিনি কিন্তু রীতিমতন হেভিওয়েট প্রার্থী এবং তিনি বিজেপি থেকে তৃণমূলে গেছিলেন। হ্যাঁ, ইতিহাস আপনারা সবাই জানেন, মানুষকে করেনি এবং তার সাথে দল। বিপুল ভোটে জয়ের পর 9 মে ব্রিগেডে। ধন্যবাদ।
আমাদের সিএম সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের সম্মানীয় রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা আমার উপরে আস্থা রেখেছেন। আমার দায়িত্ব তাদের আস্থার মর্যাদা দেওয়া। এটা আমরা জানি না, আমাদের যেতে বলেছেন, যাচ্ছি। দাদা ভালো আছেন তো? বিপুল ভোটে জয়ের পর 9 মে ব্রিগেডে শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আরও 5 জন মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে। তারপর ওই 5 জন মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর আজই কিন্তু পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে লোকভবনে। আর কিছুক্ষণের মধ্যেই 35 জন মন্ত্রী তারা শপথ নিতে চলেছেন। রাজ্যপাল RN রবি তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। দেখতে পাচ্ছেন লোকভবনে একেবারে সদস্যরব একের পর এক আমন্ত্রিত সদস্যরা তারা আসছেন। আর কিছুক্ষণের মধ্যেই শপথ বাক্য পাঠ করাবেন এবং MLA হস্টেল থেকে বেরোচ্ছেন এই আমন্ত্রিত সদস্যরা। মন্ত্রিসভার সদস্যরা, জয়ী বিধায়করা তারা যাচ্ছেন লোকভবনের উদ্দেশ্যে। এতদিন বিরোধী দলের বিধায়ক হিসেবে ভূমিকা পালন করেছেন, এবার শাসক দল এবং নতুন ভূমিকায় কেমন লাগছে সামগ্রিকভাবে অনুভূতি? দায়িত্ব বাড়ছে তাই বলবো। আর যে জনগণ যে আশা ভরসা যে আমাদের উপরে করেছে, আর আজকে দল একটা বিশ্বাস করে যে এরা ভালো করবে, এতদিন ভালো করে আসছে, আবার এরা জনগণের জন্য ভালো কাজ করবে, এটা বিশ্বাস করে যে দায়িত্ব দিতে চলেছেন, তার জন্য বিশেষ করে দলকে ধন্যবাদ দিতে চাই। আর সম্পূর্ণ জনগণকে ধন্যবাদ দিতে চাই। আমাদের পাহাড় তারা ডুয়ার্স থেকে নিয়ে সবাই আমরা ভারতীয় জনতা পার্টির উপরে যেভাবে ওনারা ভরসা করেন, নিশ্চিতভাবে আমরা নিষ্ঠাপূর্বক আমাদের কাজ যে করণীয়, যে 5 বছর আমরা অপোজিশন থাকাকালীনও আমরা যেভাবে করেছি, আর ভালোভাবে জনগণের সুরক্ষা থেকে নিয়ে, জনগণের সমৃদ্ধি থেকে নিয়ে, তার জন্য আমরা নিশ্চিতভাবে কাজ করব। একগুচ্ছ উত্তরবঙ্গ থেকে মন্ত্রী সম্ভাব্য, যা দেখে বোঝা যাচ্ছে। নিশ্চিতভাবে এবার উত্তরবঙ্গের উপরে যেভাবে পার্টি আর দল ভরসা করেছে, নিশ্চিতভাবে আমাদের উত্তরবঙ্গ থেকে অনেক আজকে দায়িত্ব গ্রহণ করতেছে। এটা খুব ভালো আমাদের সবাই উত্তরবঙ্গ বাসীদের জন্য আর সবাই আমাদের জন্য। নিশ্চিতভাবে আমরা উত্তরবঙ্গ আর সমগ্র বঙ্গালের নিমিত্তে কাজ করব। থ্যাংক ইউ। একের পর এক আমন্ত্রিত সদস্যরা, একের পর এক জয়ী বিধায়করা যারা ভাবী মন্ত্রী তারা কিন্তু আসছেন লোকভবনে। আর শিবাশিস মৌলিক আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, আমরা দেখলাম একের পর এক গাড়ি ঢুকছে এবং লোকভবনে একেবারে প্রস্তুতি কিন্তু তুঙ্গে। একদমই তাই। দেখো এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, লোকভবনে কিন্তু একদিকে যেমন 35 জন বিধায়ক তারা আসবেন, তারা শপথ নিতে আসছেন, অন্যদিকে বিভিন্ন সমাজে বিভিন্ন অংশের অতিথিরা তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে লোকভবনের পক্ষ থেকে। শেষ মুহূর্তের প্রস্তুতি এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই বিধায়করা, একাধিক বিধায়ক তারা কিন্তু আসা শুরু করে দিয়েছেন। যারা আজকে মন্ত্রী হিসেবে শপথ নেবেন তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল RN রবি। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উপস্থিত থাকার কথা অতিথি হিসেবে শ্রমিক ভট্টাচার্যের সহ বিভিন্ন অংশের মানুষ তারা কিন্তু আজকে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে তারা অতিথি হিসেবে যোগ দেবেন, যেখানে 35 জন বিধায়ক, এ রাজ্যে 35 জন বিধায়ক তারা পরবর্তীতে মন্ত্রী হওয়ার জন্য শপথ নেবেন। এবং ইতিমধ্যেই যারা এসে গিয়েছেন আমরা দেখেছি, আয়ুষগ্রামের বিধায়ক কলিতা মাঝি তিনি পৌঁছে গিয়েছেন। একেবারে শিবাশিস, একের পর এক বিধায়করা তারা কিন্তু পৌঁছচ্ছেন যারা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেবেন আর কিছুক্ষণের মধ্যে। অর্জুন সিং এবং পূর্ণিমা চক্রবর্তী তারা কি বলেছেন আজ লোকভবনে পৌঁছানোর আগে শোনাব। আজকেও কিন্তু সেই একই ড্রেসে, যেই ড্রেসে দশকের পর দশক আমি কি বলা যায়, আমি নিজেকে পরিবর্তন খুব কম করি। শ্যামপুকুর মন্ত্রী পাচ্ছে, আগে শশী পাজা, এবার পূর্ণিমা চক্রবর্তী। শ্যামপুকুরের মানুষ বঞ্চিত হচ্ছেন, মানে মন্ত্রী হচ্ছেন। শ্যামপুকুরে শ্যামের বাসি বেজেছে। আপনারা শুনলেন মন্ত্রিসভায় সদস্য সম্ভাব্য হিসেবে যাদের নাম সামনে আসছে, যেমন বিশাল লামা কালচিনির বিধায়ক, অন্যদিকে আপনাদের মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ সহ বলাগড়ের বিধায়ক সুমনা সরকার, প্রত্যেকেই MLA হস্টেল থেকে একে একে তারা সপরিবারে বেরোচ্ছেন। আর কিছুক্ষণ পরে লোকভবনে মন্ত্রিসভার এই 35 জন সদস্য তারা শপথ পাঠ করবেন। ভরসা পুরো পশ্চিমবঙ্গের মানুষ এই ভরসার ওপর ভরসা রেখে আশীর্বাদ করেছে, তাই অনেক গুরু দায়িত্ব।
সকল মানুষের আশীর্বাদ এবং সাহায্য প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন মানুষকে তাদের যে পরিষেবা থেকে তারা বঞ্চিত ছিল এতদিন ধরে সেটা যেন আমরা তাদেরকে দিতে পারি। দায়িত্ব পাচ্ছেন জেন্তা পেয়েছেন? সেটা দলের বিষয়, দল দায়িত্ব জানে। পেয়ে প্রথম কাজটা কি হবে? প্রথম কাজ আমার বিধানসভার প্রত্যেক মানুষের কাছে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করা। ওখানকার আমি মানুষের কাছে যাব এবং তাদের জন্যই আমি আজকে এই জায়গায় এসেছি। তাদের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম থাকলো। আমি নিজে গিয়ে প্রত্যেকের সঙ্গে দেখা করব, কিছু মন্দিরে যাওয়ার আছে আমার, সেখানে যাব এবং তারপরে দলের নির্দেশ অনুযায়ী কাজ করব। দুর্নীতিমুক্ত প্রশাসন, এটা কত বড় চ্যালেঞ্জ হতে চলেছে? অ্যাকচুয়ালি প্রশাসনকে এতদিন মিসইউজ করা হয়েছে। প্রশাসনকে কোনোদিন ঠিকভাবে প্রশাসনিকভাবে আইনকে কোনোদিন কাজেই লাগানো হয়নি। তাই যারা এতদিন প্রশাসনের সঙ্গে যুক্ত ছিল তারাও বাধ্যবাধকতার মধ্যে ছিলেন। আশা করি তারা সেই জায়গা থেকে বেরিয়ে এসে তাদের চেয়ারের সম্মান করবেন এবং যারা নিজেরা নিজেদের যোগ্যতায় সে চেয়ারে এসেছেন সেই তার মান রাখবেন। দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তি হবে? অবশ্যই। যারা বাংলার মানুষকে অত্যাচার করেছে, বঞ্চিত করেছে, তাদেরকে শাস্তি পেতেই হবে। সংবিধানের আগে, আইনের আগে কেউ হতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.